বিজয়, আপনি তো গাবতলী বাস টার্মিনালে রয়েছেন। যেহেতু ঢাকা ছাড়ার অন্যতম একটি পয়েন্ট হচ্ছে এই গাবতলী বাস টার্মিনাল, নিশ্চয়ই এখানে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সে সাথে বৃষ্টির ব্যাঘাত রয়েছে। তো যাত্রীরা এই বিষয়ে কি বলছেন, সেখানকার চিত্রটা কি দেখতে পাচ্ছেন? এবং আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে, ভাড়া নিয়ে কোনো অনিয়মের অভিযোগ আপনার চোখে পড়েছে কিনা? মারফি, শুরুতেই বলতে চাই ভাড়ার যে বিষয়টি, ভাড়া নিয়ে কিছুটা অভিযোগ রয়েছে। বড় বড় পরিবহনের বাইরে যে ছোট ছোট পরিবহনগুলো রয়েছে, সেই ব্যানারের পরিবহনগুলোতে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। 200, 300, 400 যার কাছ থেকে যেমন পাচ্ছে তেমনটাই আসলে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। আমি শুরুতেই যদি দেখাতে চাই, আমার পেছনে গাবতলী বাস টার্মিনালের যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যাত্রী চাপ কিছুটা কমেছে। আমি যেহেতু সকালে এসেছি, সকালে কিন্তু যাত্রী চাপ বেশ ছিল এবং সময় বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রী চাপ কিছুটা কমেছে। কারণ সড়ক পথে আসলে যারাই আসলে যাবেন, যেহেতু আগামীকালকে ঈদ, বেশিরভাগ বাসই আসলে সকাল সকাল ছেড়ে গিয়েছে, ফলে যাত্রী কিছুটা কমেছে। তবে আমাদের সহকর্মীরা যে ট্রেন এবং লঞ্চের খবর জানাচ্ছিলেন, সেখানে যে পরিমাণ আসলে উপচে পড়া ভিড় যাত্রীদের, সেই তুলনায় কিন্তু বাসে আসলে যাত্রী চাপ কিছুটা কম রয়েছে। কারণ যেহেতু এবার কোরবানির ঈদ এবং প্রচুর চলাচল রয়েছে রাস্তায়, ফলে রাস্তায় কিন্তু কিছুটা যানজটের সৃষ্টি হয়। আমি যদি বলি যে এই গাবতলী বাস টার্মিনালের পাশেই কিন্তু গাবতলী গরুর হাট রয়েছে, ফলে এই গরুর হাট এবং বৃষ্টিতেও কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে যারা যাত্রী রয়েছেন। সো এই গরুর হাটের কারণেও কিন্তু গাবতলীতে বেশ একটি যানজটের সৃষ্টি হয়। আমি সকালবেলায় আসার পরেই যে তীব্র বৃষ্টি, অর্থাৎ মুষলধারে যে বৃষ্টিটি হয়েছে, সেই বৃষ্টিতে অনেকেই বাসে উঠতে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। পাশাপাশি অনেকে আসলে ভিজেই বাসে উঠেছেন। তবে যেহেতু শেষ সময়ের যাত্রা, তাদেরকে তাদের বাড়ি ফিরতেই হবে, সেই তাড়নায় কিন্তু আসলে ঝড় বৃষ্টি সব উপেক্ষা করেই কিন্তু মানুষ আসলে যার যার গন্তব্যে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টাটা করছেন। এবং এখন পর্যন্ত কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ফলে রাস্তায় কিছুটা পানি জমেছে। সেক্ষেত্রে তারা আসলে পানি অতিক্রম করেই তাদেরকে বাসে যেতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে যদি মারফি বলি যে এবারের ঈদ যাত্রায় বাসের যে যাত্রার কিছুটা ভোগান্তিতে পড়েছে যাত্রীরা, ফলে বৃষ্টির জন্য যেমন ভোগান্তি রয়েছে, আর বরাবরই আমরা আসলে বাস টার্মিনালগুলোতে এসে যেমনটি দেখতে পাই, সেটি হচ্ছে যে বাসের কিন্তু ভাড়ার যে বিষয়টি, সেই ভাড়ার কিন্তু বেশি নেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আমরা প্রত্যেকবারই পেয়ে থাকি। এটা নিয়ে আসলে বেশিরভাগ যাত্রী আমাদেরকে অভিযোগ জানায়। এবং এখন পর্যন্ত বড় পরিবহন নয়, তবে ছোট। হাসিব, আপনার কাছ থেকে আমরা শুনছিলাম, আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। এখন ধন্যবাদ জানাচ্ছি।